দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অভিভাবক। গত ৪১ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। সকল সংকটের সমাধানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আসতেন, তিনি সেই সমাধান দিতেন। যেহেতু মানুষ মরণশীল, সবাইকে একদিন যেতে হবে, সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এখন তার অবর্তমানে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি গত ১৬ বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রামে দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি দেশে এসেছেন, তিনি বিএনপির হাল ধরেছেন এবং একই সাথে তিনি বাংলাদেশ রাষ্ট্রের হাল ধরেছেন। বাংলাদেশের জনগণ তার সাথে আছেন এবং বাংলাদেশের রাজনৈতিক সংকটে বিভিন্ন দলের নেতৃবৃন্দ যেভাবে অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে সংকটের সমাধান খুঁজতে আসতেন, সমাধান পেতেন, পরামর্শ পেতেন, ঠিক একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীকে সেই ধরনের পরামর্শ, দেশ জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ইতিমধ্যেই ডাক দিয়েছেন যে বাংলাদেশকে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি সকল দল মতের মানুষকে একই সাথে একই কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী যত রাজনৈতিক শক্তি আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব। যেই বাংলাদেশ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশ ২৪-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ছিল, গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যেমন বাংলাদেশ, ঠিক তেমন বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গড়বেন। আমরা সবাই শোকাহত। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অভাব, যে শূন্যতা, এটা আসলে পূরণ হবার মতো নয়, সত্যিকার অর্থে এটা পূরণ হবার মতো নয়। কারণ উনি বাংলাদেশকে আগলে রেখেছেন, বাংলাদেশের প্রতিটা মানুষকে ওনার সন্তানের মতো আগলে রেখেছেন। আজকে উনি নেই। তো আমরা আমাদের নতুন পথ চলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে, আইনের শাসন সুনিশ্চিত হবে, গণতন্ত্র থাকবে, গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে, তেমন বাংলাদেশ উপহার দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আপনারা জানেন ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি, অর্থাৎ দেশের জন্য তার পরিকল্পনা রয়েছে, দেশের মানুষের জন্য তার পরিকল্পনা রয়েছে। আপনি ইতিমধ্যে দেখবেন তিনি কিন্তু দৃষ্টান্ত স্থাপন করছেন। এই যে বিভিন্ন ভিন্ন মতের যে রাজনৈতিক দল, তার সাথে সাক্ষাৎ করছেন, তিনি তাদেরকে সম্মানের সহিত গ্রহণ করছেন। আপনারা দেখবেন যে এই যে গতকালকে অন্য রাজনৈতিক দলের যারা গেছেন, সবাইকে কিন্তু তিনি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে কিন্তু সবাইকে গ্রহণ করছেন এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। আমরা আবারও বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা, বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। যেই আবেগ প্রতিফলিত হয়েছে, আপনারা দেখছেন যে এই যে জানাজা হয়েছে, সেখানে এই আবেগের প্রতিফলন ঘটছে। এখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই অংশগ্রহণ করেনি, সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করছে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগ, সেই আবেগ আগামী নির্বাচনে ইতিবাচকভাবে কাজ করবে বিএনপির পক্ষে, এটা আমরা বিশ্বাস করি। এবং মানুষ এই যে ধানের শীষ, সেই ধানের শীষকে বেগম খালেদা জিয়ার প্রতীক মনে করে ধানের শীষে ভোট দেবে এবং ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে বিএনপিকে সংসদে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, সেই পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উদ্বুদ্ধ করবেন। ভালোবাসা মানুষের কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষকে কাছে টেনেছেন, একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে কাছে টেনে নিচ্ছেন এবং তিনিও এই রাজনীতি দীর্ঘদিন যাবৎ করছেন এবং ১৬ বছর যাবৎ তিনি কিন্তু দলকে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের বন্ধন কিন্তু তার তৈরি হয়েছে। মানুষ তাকে বিশ্বাস করে, মানুষ তাকে পছন্দ করে, তার উপর আস্থা রাখতে চায়। সুতরাং এই মানুষকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই নেতৃত্ব দেবেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবেন, এটা আমরা বিশ্বাস করি।